এক ঘন জঙ্গলে বাস করত এক দ্রুত শিয়াল। সবাই তাকে চালাক শিয়াল বলে ডাকতো, কারণ সে বুদ্ধি খাটিয়ে সব বিপদ থেকে বেঁচে যেত। একদিন শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হলো। হঠাৎ দূরে দেখতে পেল এক গাছের নিচে সিংহ ঘুমাচ্ছে, আর তার পাশে একটা বড় মাংসের টুকরা পড়ে আছে। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে ভাবলো, যদি ওটা পেয়ে যায় তবে আজ ভুরি ভোজন হবে। কিন্তু শিয়াল জানতো, সিংহের কাছ থেকে খাবার চুরি করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। তাই সে এক বুদ্ধি খাটালো। শিয়াল গেল কাকের কাছে। আর বলল, বন্ধু, একটা কাজ করলে তোমার জন্য আমি অনেক মাংস এনে দেব। শুধু একটু চেঁচিয়ে ওঠো যখন আমি ইশারা করব। কাক রাজি হয়ে গেল। তারপর শিয়াল নিঃশব্দে সিংহের কাছে গিয়ে মাংসটা টেনে নিজের দিকে নিতে শুরু করলো। ঠিক কাক জোরে চেঁচিয়ে উঠল। তখনই সে কাককে ইশারা করলো। শব্দ শুনে সিংহ হঠাৎ চমকে উঠে বলল, কে ওখানে? আর সেই সুযোগে শিয়াল মাংস নিয়ে দৌড় দিল ঝোপের দিকে। সিংহ কিছুই বুঝে ওঠার আগে শিয়াল মাংস নিয়ে গাছে উঠে পড়ল। সিংহ রেগে গিয়ে গর্জন করল, দুষ্টু শিয়াল, নাম নিচে। শিয়াল হেসে বলল, ওরে সিংহ মশাই, রাগ করে কি হবে? বুদ্ধির জয় তো সব সময় শক্তির উপরেই হয়। সিংহ গর্জন করতে করতে চলে গেল। আর শিয়াল শান্তভাবে তার মাংস খেতে লাগলো। এরপর জঙ্গলের সব পশু শিয়ালের বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল। কিন্তু শিয়ালও বুঝলো, চুরি করে বাঁচা বড় বিপদ। তাই সে প্রতিজ্ঞা করলো, আর কখনো কারোর জিনিস চুরি করবে না। নিজের পরিশ্রমে খাবার জোগাড় করবে। এভাবে দ্রুত শিয়াল বুঝলো যে বুদ্ধি যেমন আশীর্বাদ, তেমনি সৎ পথে ব্যবহার করাই সবচেয়ে বড় জ্ঞান। এই গল্পের শিক্ষা, বুদ্ধি ও জ্ঞান যদি সৎ পথে ব্যবহার করা যায় তবে তাতে সফলতা আসে, কিন্তু অসৎ পথে ব্যবহার করলে বিপদ ডেকে আনে।